এইমাত্র পাওয়া খবর, নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টাওয়ার কারখানায় আগুনের ঘটনায় শতাধিক মানুষ নিখোঁজ আছেন। তাদের কেউ কারখানা শ্রমিক নন বলে দাবি কারখানা কর্তৃপক্ষের। কারখানায় হামলা চালিয়ে লুটপাট কিংবা অন্য কোনো কাজে তারা এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। আজ সোমবার দুপুরে আগুনে পুড়ে যাওয়া কারখানার সামনে নিখোঁজ মানুষের স্বজনেরা ভিড় জমাতে থাকেন। তখন ফায়ার সার্ভিস নিখোঁজের তালিকায় তৈরি উদ্যোগ নেয়। বেলা 2:45 পর্যন্ত 173 জনের নিখোঁজের তালিকা করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক ঢাকা লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম প্রথম আলোকে বলেন, স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতেও প্রাথমিক এই তালিকা করা হচ্ছে। তালিকা করার পর তা পুলিশকে দেওয়া হবে। পুলিশ তদন্ত করে এ বিষয়ে চূড়ান্ত তথ্য জানাবে। আজ বেলা 2টা পর্যন্ত এ ঘটনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসে এই কর্মকর্তা বলেন, কারখানাটির 6 তলার একটি ভবনে বেলা 2টার দিকে আগুন জ্বলতে দেখা গেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় ভবনগুলোর ভেতর যাওয়া যাচ্ছে না। আগুন নিভে গেলে তারা ভবনের ভেতর যাবেন, তখন বোঝা যাবে কেউ পুড়ে মারা গেছে কিনা। এ পর্যন্ত ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে নিখোঁজদের খুঁজে কারখানার সামনে স্বজনেরা ভিড় জমিয়েছেন। এমন অন্তত 20 জন স্বজনের সঙ্গে প্রথম আলোর কথা হয়েছে। তারা বলছেন, গতকাল বিভিন্ন সময়ে তাদের স্বজনেরা কারখানায় এসেছেন। তারা কেউ কারখানার শ্রমিক নন। পরে আর তাদের খোঁজ পাওয়া যায়নি। রাত থেকে মোটেও ফোন বন্ধ। কারখানার সামনে 2 বছরের ছেলে আদনানকে নিয়ে বিলাপ করছিলেন গৃহবধূ মুসাম্মদ রুবি। তিনি বলেন, তার স্বামী মোহাম্মদ সজীব গত রাত 9টা থেকে নিখোঁজ। সজীব উপজেলার মুরাপাড়া গঙ্গানগর এলাকার শহীদ মিয়ার ছেলে। সজীব রাজমিস্ত্রি যুগালির কাজ করতেন, জানিয়েছেন রুবি। কারখানা লুটপাট হইতাছে শুনে সজীব কারখানায় আসে। রাত 9টায় শেষবার কথা হয়, তখন সে কারখানায় ছিল। পরে আর খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের তালিকায় নাম আছে একটি অগ্র ফার্মের রাখাল মোহাম্মদ শাওন, একটি সিমেন্ট কারখানার শ্রমিক আব্দুর রহমান, বাঙালি ব্যবসায়ী মোহাম্মদ সুজন, তার বোন মাফিয়া বেগম, বোনের স্বামী মোহাম্মদ রতন, বরালো এলাকার রাজমিস্ত্রি হাসান আলী, তার 2 বন্ধু ওহিদ ও রুবেল, মুদি দোকানি শাহাদাত শিকদার, তার ভাই 26 শিকদার সহ অনেকে। রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন আহসান মাহবুব বলেন, আগুন লাগানো ও লুটপাটের ঘটনায় সরকার ব্যবস্থা নেবে। নতুন করে কেউ যেন লুটপাট না জড়ায় সে বিষয়ে তারা সতর্ক আছেন। ধন্যবাদ। আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।